বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমি ফাতেমাতুজ জোহরা শিউলি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য পড়াবো। ছাত্রীরা, আমরা আমাদের পূর্বের পাঠগুলো ভালোভাবে পড়ছি নিশ্চয়ই। আমরা একটু গত ক্লাসের বিষয়টি যদি একটু আলোচনা করি, যে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, এই ব্যক্তিদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী যে পরিস্থিতি তৈরি হলো সেটা সম্পর্কে আমরা আজকে পড়ব। আমরা আজকে পড়ব ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের উপর, ভারতবাসীদের উপর যে ধরনের ব্রিটিশদের এক ধরনের নির্যাতন বা নিগ্রহ বা অত্যাচার যেটাই বলা চলে, সেই বিষয় থেকে নিজেদেরকে সচেতন করার জন্য মধ্যবিত্ত শ্রেণীরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে শুরু করল। এই ব্রিটিশ শাসন আমলে ভারতের ইংরেজি শিক্ষা বিস্তারের ফলে 19 শতকের শুরু থেকে আধুনিক ধাঁচের সভা সমিতি গঠন শুরু হয়। 1815 সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা নামে প্রথম একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কি আত্মীয় সভা? আত্মীয় সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে। এর পরপরই বঙ্গভারতে সভা সমিতি প্রতিষ্ঠার জোয়ার বয়ে যায়। এ সময় ব্রিটিশ ভারতের বৃহত্তম নগর কলকাতায় বহু সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে এসব সংগঠন বা সভা সমিতির বেশিরভাগই কাজ ছিল ধর্ম, সমাজ ও সংস্কৃতি বিষয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রতিষ্ঠিত সভা সংঘের সংখ্যা ছিলই না বলা চলে। এই ধারার সংগঠনের মধ্যে ছিল বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সৈয়দ আমির আলী প্রতিষ্ঠিত সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তবে এই সংগঠনগুলো সর্বভারতীয় ছিল না। সর্বভারতীয় পর্যায়ে রাজনৈতিক দলের মধ্যে ছিল
1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস, এবং আরেকটি দল ছিল, সেটা হচ্ছে 1906 সালে গঠিত মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ। তাহলে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1885 সালে। 1885 সালে। এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হলো, সেই প্রতিষ্ঠার কারণ বা পটভূমি এইসব সম্পর্কে আমরা এখন একটু জানার চেষ্টা করি। ভারতীয় উপমহাদেশে জাতীয়তাবাদের বিকাশ বা রাজনীতির ইতিহাসে 1885 খ্রিস্টাব্দটি বিশেষভাবে স্মরণীয়, কেননা এই বছরই সর্বপ্রথম সর্বভারতীয় রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। সরকারি সমর্থন নিয়েই প্রতিষ্ঠিত হওয়া কংগ্রেস দল প্রথম দিকে নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের কাছ থেকে দাবি দেওয়া আদায়ের চেষ্টা করে, তবে সময়ের দাবি মোতাবেক কালক্রমে এই ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়, আর এ কারণে এক পর্যায়ে দলটি ভারতীয়দের আশা আকাঙ্ক্ষার মঞ্চ হয়ে ওঠে, রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার মঞ্চ হয়ে ওঠে। কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে এখন একটু জানার চেষ্টা করি। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কোনো তাৎক্ষণিক ঘটনা নয়। বস্তুত 19বিংশ শতকের মাঝামাঝি থেকে ভারতের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য সর্বভারতীয় একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজন অনুভব করে, আর এই প্রয়োজনীয়তা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে একটি বড় সর্বভারতীয় রাজনৈতিক দল গঠনেরও প্রস্তুতি চলতে থাকে। এই অবস্থায় ভারতীয় রাজনীতির কিছু ঘটনা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার বিষয়কে ত্বরান্বিত করে। 1876 সালে লর্ড লিটন ভারতের ভাইসরয় অর্থাৎ ব্রিটিশ রাজপ্রতিনিধি হয়ে আসে। তাহলে কত সালে আমরা লর্ড লিটনকে ব্রিটিশ রাজপ্রতিনিধি হিসেবে দেখছি? 1876 সালে। আর নতুন ভাইসরয় কর্তৃক সিভিল সার্ভিস পরীক্ষার নতুন বয়সসীমার শর্ত পরিবর্তন, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে ভারতীয় সংবাদপত্রের প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, ভারতীয়দের উপর আফগান যুদ্ধের সমস্ত দায় চাপানো, দিল্লি দরবার প্রতিষ্ঠা এবং সুতা আমদানি কর রহিতকরণ ইত্যাদি নানা পদক্ষেপ ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষুব্ধ করে তোলে। এই অবস্থায় ইলবার্ট বিল নিয়ে একটি বিতর্ক ভারতীয়দের ক্ষোভের মাত্রাকে বাড়িয়ে দেয়।
এই ইলবার্ট বিলটা কি ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানি। পূর্বে ভারতীয়দের বিচার কাজে সব সময় ব্রিটিশরা বিচার করত, কিন্তু কোনো ভারতীয় ব্রিটিশদের বিচার করতে পারত না। এই ইলবার্ট বিলটা ছিল যে ইলবার্ট ভারতের এই অবস্থায় একজন 1883 সালে সিরিল ইলবার্ট এই নিয়ম পরিবর্তন করে ভারতীয় বিচারকদের ব্রিটিশদের বিচার করার ক্ষমতা দানের প্রস্তাব করেন। এই প্রস্তাবটি হচ্ছে ইলবার্ট বিল নামে পরিচিত। তবে ব্রিটিশ নাগরিকদের বিরোধিতা এবং ক্ষোভের মুখে সরকার এই ইলবার্ট বিলটি পাশ করেন না। এদিকে জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ও তার সহযোগীরা অভিন্ন আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয়দের ঐক্যবদ্ধ করার জন্য একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকে নজর দেন। 1883 ও 1885 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারত সভার জাতীয় মহাসম্মেলন সর্বভারতীয় পর্যায়ে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়টিকে ত্বরান্বিত করে। তবে ঐতিহাসিক ভারত সভার জাতীয় সম্মেলন ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবেও ধরা হয়ে থাকে। এবার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে জানি। ভারতীয় মধ্যবিত্ত জাতীয়তাবাদীরা সর্বভারতীয় পর্যায়ে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তর ব্যাপারে এগিয়ে আসেন একজন ব্রিটিশ নাগরিক। তিনি হচ্ছেন অ্যালান অক্টেভিয়ান হিউম। অ্যালেন অক্টেভিয়ান হিউম তিনি ছিলেন প্রকৃতপক্ষে ব্রিটিশ নাগরিক, কিন্তু এই ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় তিনি এগিয়ে এলেন। এখন মনে প্রশ্ন আসতে পারে যে কেন ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল প্রতিষ্ঠায় একজন ব্রিটিশ নাগরিক এগিয়ে আসলেন, কিন্তু এখানেও ব্রিটিশদের একটি বিশেষ স্বার্থ লুকায়িত ছিল। অ্যালেন অক্টেভিয়ান হিউম বেশ কিছুদিন ধরে উনি বুঝতে পারছিলেন যে ভারতীয়রা ভিতরে ভিতরে ক্ষোভের তৈরি হচ্ছেন, এবং তাদের যদি একটা নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক বিষয়গুলো এগুনের বিষয়ে সহযোগিতা না করা যায়, তাহলে যে একটি বড় ক্ষোভ বা বড় চাপ আসতে পারে, যা ব্রিটিশদের পক্ষে মোকাবেলা করা অনেক কঠিন হতে পারে। সেই জন্যই ভারতীয়রা যাতে একটি নিয়মতান্ত্রিক পন্থায় এগোয় এবং তারা কোন পন্থায় কোন দিকে কিভাবে কাজ করছে এই বিষয় সম্পর্কে ব্রিটিশরাও অবহিত হতে পারে, এই কারণে এই কাজে অ্যালেন অক্টেভিয়ান হিউম সহযোগিতা করলেন। যে কোনো সময় এই যে ভারতীয়দের জাতীয়তাবাদী মধ্যবিত্ত শ্রেণীর ক্ষোভ বা বিরোধিতাকে বড় আকার ধারণ করতে পারে, এই বিষয়গুলো অ্যালেন অক্টেভিয়ান হিউম, লর্ড রিপন, লর্ড ডাফরিন, জন ব্রাইট প্রমুখ রাজনীতিবিদদের কাছে জানায় এবং তারাও অ্যালেন অক্টেভিয়ান হিউমকে সমর্থন দেন। অ্যালেন অক্টেভিয়ান হিউমের উদ্যোগে 1885 সালের 28 ডিসেম্বর বন্দর নগরী বম্বের
গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় নেতৃবৃন্দদের এক সভা অনুষ্ঠিত হয়। কলকাতার প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জির সভাপতিত্ব অনুষ্ঠিত এ সভা থেকে জাতীয় কংগ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন একটি দল যে ভারতীয়রা তৈরি করতে চাইল, দলটি তৈরি হয়ে গেল। এই দলটি কিভাবে পরিচালিত হবে বা এই দলের লক্ষ্য বা উদ্দেশ্য কি থাকবে সেই সম্পর্কে আমরা একটু পড়ি। ভারতের বিদ্যমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষিত জাতীয়তাবাদের মধ্যে সৃষ্ট উত্তেজনা হ্রাস, প্রশাসনিক ব্যাপারে শিক্ষিত ভারতীয়দের মনোভাব সম্পর্কে সরকারের সচেতন করা এবং ভারতীয় জনমতকে হিংসাত্মক বিপ্লবের পথ থেকে নিয়মতান্ত্রিক দাবি দাওয়া আদায়ের পথে পরিচালিত করার অভিপ্রায় নিয়ে হিউম কংগ্রেস প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। বম্বের সভার সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি তার অভিভাষণে কংগ্রেস প্রতিষ্ঠার 4টি উদ্দেশ্যের কথা ঘোষণা করেন। 4টি উদ্দেশ্য কি কি ছিল? ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমিকের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন করা, বিভিন্ন জায়গার মধ্যে দেশপ্রেমিকদের মধ্যে যোগাযোগ এবং সৌহার্দ্য স্থাপন করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক ভারতীয়দের মধ্য থেকে জাতিগত, ধর্মীয় ও আঞ্চলিক ভেদাভেদ এবং সংকীর্ণতা দূর করে জাতীয় ঐক্য ও সংহতির পথ প্রশস্ত করা। এই যে ভেদাভেদ থাকলে তো আসলে একটি দল গঠন করে তেমন কোনো সুবিধা পাওয়া যায় না। সেই জন্য উমেশ চন্দ্র ব্যানার্জি বললেন যে আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদকে দূর করতে হবে এবং এই ভেদাভেদ দূর করে ঐক্য ও সংহতির পথকে প্রশস্ত করতে হবে। ভারতীয় শিক্ষিত সমাজের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা সমাধানের পথ নির্দেশ করা এবং পরবর্তী 1 বছরের জন্য রাজনৈতিক নীতি ও কর্মসূচি নির্ধারণ করা। উমেশ চন্দ্র ব্যানার্জি তাহলে 4টি উদ্দেশ্যের কথা ঘোষণা করলেন কংগ্রেসে। কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্বটা কি ছিল? 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব বলতে রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে একটি বিশাল তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এই প্রথম ভারতীয়রা একটি রাজনৈতিক দল গঠনের পথ উন্মোচন করল। আর কংগ্রেসের আত্মপ্রকাশকে সাধারণভাবে ভারতীয় জাতীয়তাবাদের আনুষ্ঠানিক রূপায়ণও বলা হয়ে থাকে। ব্রিটিশ পৃষ্ঠপোষকতায় আত্মপ্রকাশ ঘটেছিল বলে প্রথম পর্যায়ে কংগ্রেস সরকারের সাথে সহযোগিতা ও নরমপন্থা পথ অবলম্বন করে। তবে পরবর্তী সময়ে ভারতীয়দের অধিকার আদায়ের সংগ্রামে দলটির কর্মসূচির ধরন ও তীব্রতায় পরিবর্তন ঘটে। এভাবে কংগ্রেস ক্রমশ ভারতীয়দের নবচেতনা ও আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়ায়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ও ঐতিহাসিক ভূমিকা পালনের মাধ্যমে ভারতীয় রাজনৈতিক অঙ্গনে স্থায়ী আসন করে নেয় এই জাতীয় কংগ্রেস। তাহলে জাতীয় কংগ্রেস সম্পর্কে আমরা কি কি তথ্য পেলাম? যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার
মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক জনসচেতনতা বৃদ্ধি করা এবং ভারতীয়দের মধ্যে প্রথম একটি দল তৈরি করা, যে দল ভারতীয়দের রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলে, ভারতীয়দের সমস্ত কিছু সম্পর্কে সচেতন করে তোলে, ব্রিটিশদের সাথে কিভাবে তাদের পদক্ষেপগুলো হবে সেই বিষয় সম্পর্কে সচেতন করে তোলে, সচেতনতা বৃদ্ধি করে। এবং এই কংগ্রেস প্রতিষ্ঠা করলেন একজন ব্রিটিশ, প্রতিষ্ঠায় সহযোগিতা করলেন অ্যালান অক্টেভিয়ান হিউম। আর উমেশচন্দ্র ব্যানার্জি এতে এই কংগ্রেস প্রতিষ্ঠার সময় এতে সভাপতিত্ব করলেন। এখন আমরা এই যে 1885 সালের জাতীয় কংগ্রেস পড়লাম, এখন পড়ব নিখিল ভারত মুসলিম লীগ সম্পর্কে। নিখিল ভারত মুসলিম লীগ। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ 1885 সালে যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, এতে সবাই ভাবলো যে ভারতীয়দের মুক্তির পথ সূচনা হলো এবং এই পথে এগোলে ভারতীয়রা মুক্তির পথে এগোতে পারবে সহজেই। কিন্তু প্রকৃতপক্ষে এই জাতীয় কংগ্রেসে সংখ্যালঘু যে মুসলিমরা ছিল তাদের মতামতের তেমন কোনো প্রাধান্য দেওয়া হচ্ছিল না। আর এই উদ্দেশ্যে পরবর্তীতে 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। মুসলমানরা উপলব্ধি করতে পারল যে কংগ্রেস তাদের স্বার্থ পরিপূর্ণভাবে রক্ষা করছে না। এ অবস্থায় তারা এই সংগঠনের প্রয়োজন অনুভব করল এবং এই ভাবনা থেকে সর্বভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করে। সংক্ষেপে এটি মুসলিম লীগ নামে পরিচিত। মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাস: মুসলমানরা ছিল অবিভক্ত ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠী এবং তারা মোট জনগোষ্ঠীর 1/5 কিছু বেশি ছিল। ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক নীতি, আধুনিক শিক্ষার প্রতি রক্ষণশীল মুসলমানদের অনীহা এবং দারিদ্র্য সহ নানা কারণে তখন ভারতের মুসলমানদের চরম দুর্দশায় পতিত হয়েছিল। আর মুসলমানদের এই পশ্চাৎপদ অবস্থার অবসান ঘটাতে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে মুসলিম নেতৃবৃন্দ ইংরেজি শিক্ষার প্রসার সহ নানামুখী উন্নয়নমূলক প্রচেষ্টা চালায়, যা আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি যে নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী তারা কিন্তু মুসলমানদের ইংরেজি শিক্ষার প্রসারের জন্য খুব বেশি কাজ করেছিলেন। তার মধ্যে সৈয়দ আমির আলীর সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান প্রতিষ্ঠান, যেটা 1877 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা অন্যতম ভূমিকা পালন করেছিল। বলা হয়ে থাকে মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে এটিই ছিল ভারতের মুসলমানদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন। অন্যদিকে স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান
ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করলেন? স্যার সৈয়দ আহমেদ খান। এখন নামটি স্যার সৈয়দ আহমেদ খান একটি সংগঠন, ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনটি স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করলেন 1887 সালে। আরেকটি প্রতিষ্ঠানও তৈরি করলেন, মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন। মোহামেডান ডিফেন্স অ্যাসোসিয়েশন। প্রথমত সংগঠনটি করা হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে। কংগ্রেস গঠনতন্ত্র অনুযায়ী ছিল একটি অসাম্প্রদায়িক সংগঠন। অসাম্প্রদায়িক সংগঠন হলেও কংগ্রেস মূলত দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের স্বার্থের প্রতিনিধিত্ব করত। আর এ কারণেই সৈয়দ আহমেদ খান সহ মুসলিম নেতৃবৃন্দরা এই মুসলমানদের কংগ্রেসে যোগদান থেকে বিরত থাকার পরামর্শ দিতে থাকল। এবং স্যার সৈয়দ আহমেদ খান মুসলমানদের বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে ইউনাইটেড ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে যে সমর্থন করার কথা মুসলমানদেরকে বলতে থাকলেন। তবে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং শক্ত সাংগঠনিক ভিত্তি না থাকায় সংগঠনটি কংগ্রেস বিকল্প রাজনৈতিক সংগঠন হিসেবে দাঁড়াতে পারেনি। স্যার সৈয়দ আহমেদের মৃত্যুর পর তার অনুযায়ী আলিগড়ে শিক্ষাপ্রাপ্ত মুসলমান নেতারা বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে মুসলমানদের মর্যাদাকর অবস্থান প্রতিষ্ঠা তথা তাদের সার্বিক স্বার্থ রক্ষায় ব্রতী হন। সেই লক্ষ্যে 1901 সালের 21 ও 22 অক্টোবর উত্তর ভারতের লখনৌতে অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয় এবং 1903 সালে সাহারানপুরে আর 1906 সালে ফেব্রুয়ারি মাসে পাঞ্জাবে পৃথক দুটি মুসলিম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই যে সংগঠনটির কথা বলছি, এই সংগঠনটি তাহলে 1906 সালে মুসলিম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা হলো। মুসলমানদের পৃথক রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগের যাত্রা শুরু হলো 1906 সালে। এই মুসলিম লীগের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল সেটা সম্পর্কে আমরা একটু দেখি। প্রতিষ্ঠা লগ্নে মুসলিম লীগ যেসব লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করেছিল সেগুলো হলো ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের উদ্দেশ্য সম্পর্কে সকল ভুল বুঝাবুঝির অবসান করা।
মুসলমানদের স্বার্থ ও অধিকার আদায় করা ও তাদের দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে শ্রদ্ধার সাথে পেশ করা। 3 নম্বর লক্ষ্য উদ্দেশ্য ছিল যে দুইটি উদ্দেশ্য ব্যাহত না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব বজায় রাখা। পরবর্তীকালে এই মুসলিম লীগের উদ্দেশ্য আরো সম্প্রসারণ করা হয়। নবাব মুহসিন উল মুলক ও নবাব ভিকারুল মুলক মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়। মুহসিনুল মুলক আর কে? ভিকারুল মুলক। মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্ধারণ হলেন এই দুই ব্যক্তি যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন। আর সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের উদ্দেশ্যে 60 সদস্যের একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। ক্রমে ভারতের প্রদেশে প্রদেশে দলের শাখা গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। 1908 সালে সৈয়দ আমির আলী লন্ডনে মুসলিম লীগের একটি শাখা প্রতিষ্ঠিত করলেন। কংগ্রেস দল এবং হিন্দু গোষ্ঠীর মালিকানাধীন সংবাদপত্র সমূহ মুসলিম লীগ প্রতিষ্ঠার তীব্র নিন্দা জানায়। সুরেন্দ্রনাথ সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকায় সলিমুল্লাহ লীগ বলে এই মুসলিম লীগকে কটাক্ষ করা হয়। ইংল্যান্ডের সংবাদপত্র সমূহ মুসলিম লীগ গঠনের সুনজরে দেখেননি। অবশ্য টাইমস অফ ইন্ডিয়া এবং ডেইলি টেলিগ্রাফ এবং দি ইংলিশম্যানে মুসলিম লীগ প্রতিষ্ঠার ঘটনাকে স্বাগত জানানো হয়। এটা হচ্ছে মুসলিম লীগ গঠনের প্রতিক্রিয়া সম্পর্কে তোমাদের একটু বললাম। এরপরে মুসলিম লীগ গঠনের যে গুরুত্ব তাৎপর্য দেখব আমরা। মুসলিম লীগ গঠন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অন্যতম গতি পরিবর্তনকারী তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সংগঠন ভারতের মুসলমানদের মধ্যে আত্মজাগরণের সৃষ্টি করে, ফলে দেশের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। মুসলমানদের মুসলিম জাতীয়তাবাদী চেতনা রূপে চেতনাগুলো ক্রমে সুসংহত রূপ লাভ করে। আর মুসলমানরা মুসলিম লীগের ব্যানারে ভারতীয় রাজনীতিতে সংগঠিত শক্তি হিসেবে কাজ করতে শুরু করে। আর এই সংগঠিত শক্তি একত্রিত হওয়ার জন্য মুসলমানদের দাবি দেওয়া আদায় ও খুব সহজ হয়ে থাকে। এই মুসলিম লীগ গঠন হলো এবং মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে নিয়ে আসলো। তাহলে আজকের পাঠ থেকে দুইটি দল সম্পর্কে জানলাম। একটা হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস আর একটি নিখিল ভারত মুসলিম লীগ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পড়লাম 1885 সালে, আর নিখিল ভারত মুসলিম লীগ 1906 সালে। দুইটা সালই খুবই গুরুত্বপূর্ণ এবং জ্ঞানমূলক প্রশ্নে এই দুটা থেকে প্রশ্ন সচরাচরই হয়ে থাকে যে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিষয়, এবং কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, মুসলিম লীগের কর্মকাণ্ড কি ছিল, এই প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকের এই পাঠ থেকে একাদশ দ্বাদশ শ্রেণী ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই পাঠ থেকে দুইটা বিষয় সম্পর্কে
যা জানলে তার সম্পর্কে তোমরা তোমাদের নিজেদের পাঠ্যপুস্তক থেকে আরও ভালো করে বিশদ আলোচনা পড়ে তোমরা এই বিষয় সম্পর্কে একেবারে নিখুঁত নির্ভুল ধারণা লাভ করবে। ধন্যবাদ সকলকে।